স্টুডেন্ট তোমরা কেমন আছো? আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তোমাদের সঙ্গে আমি পূর্বে ছিলাম ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 4/3 18 নং প্রশ্নের সমাধান কত হয়েছিলাম? 16 17। কত? 16। আজকে কত নং? 18। তোমরা জানো একটা বিষয় যে যোগটা আমি কি ধরছিলাম? জমা। যোগটা কি ধরছিলাম? জমা। আর বিয়োগটা কি? খরচ। আসলে এটা বোঝানোর ক্ষেত্রে, এটা কি বোঝানোর ক্ষেত্রে আমি দেখো এখানে একটা দুইটা তিনটা কয়টা আছে? কলাম একটা দুইটা তিনটা। তাহলে দেখো আমি সাজাই নেই কিভাবে, একটু দেখো প্লিজ। 4a - 3b। আচ্ছা এখন কি লিখবো কত দেখি? 3a। 3 এর সামনে কি আছে বলো তো দেখি? 3 এর সামনে কি আছে? মাইনাস। 3 সংখ্যা নিচে সংখ্যা, চলরাশির নিচে চলরাশি প্লাস b। কখনো এই যে 3 এর নিচে বি লিখবে না, বুঝছো? যার নিচে সেটা লিখতে হবে। তাহলে 2a। এবার কি 2 এর যোগ না বিয়োগ? কত দেখি? যোগ না বিয়োগ? যোগ। কেন? ফাঁকা থাকলেই যোগ, ফাঁকা থাকলে কি হবে? যোগ ধরে নিতে হবে, কোনো চিহ্ন যেহেতু নাই। তাহলে সঙ্গে 2 আছে 2 নিলাম, a আছে a নিলাম, এর নিচে প্লাস কি? প্লাস 3। দেখো সংখ্যার নিচে সংখ্যা, তাহলে 3, বির নিচে বি। সমস্যা আছে? কি করব? যোগ করব। কি করব? যোগ। আমি তো তোমাদের শেখানোর ক্ষেত্রে বলছিলাম যোগ মানেই হলো জমা আর বিয়োগ মানেই হলো কি? খরচ। বলো তো দেখি, তুমি দাঁড়াও দেখি, বলো তো দেখি এখানে জমা আছে কত? 4টা এ আর 2টা এ। কয়টা এ? 4টা আর 2টা ছিল না? আর খরচ হচ্ছে কয়টা? 3টা। অর্থাৎ 4টা এ আর 2টা এ কয়টা হয়? 6টা। 6টা থেকে কয়টা গেছে? 3টা থেকে কয়টা? 3টা। থ্যাংক ইউ। তাহলে 3a। আচ্ছা এখন আমরা 3 এর এখানে সামনে কি চিহ্ন দেওয়া লাগবে? দেওয়া লাগবে না, কারণ ফাঁকা মানেই তো যোগ, ফাঁকা মানেই হলো যোগ। এখানে দেখো তো জমা কয়টা আছে? একটা বি আর 3টে বি। কয়টা হয়? 4টা বি। একটা বি আর 3টে বি কয়টা হয়? 4টা বি। আর খরচ হচ্ছে কয়টা বি? 3টে বি। তো যোগ বেশি আছে না বিয়োগ বেশি আছে? মানে জমা বেশি আছে না খরচ বেশি আছে? জমা বেশি আছে। তাহলে 3টা দিয়ে 3টা শোধ হয়ে গেল, তাই না? থাকলো কয়টা? একটা। থাকলো কয়টা? একটা। তাহলে প্লাস 1b লেখা লাগবে না শুধু বি? শুধু বি। শুধু বি। বুঝতে সমস্যা হয়? দেখো আবার বুঝতে কোনো সমস্যা হলে বলো। বিয়োগটা ধরে নিবা খরচ আর যোগটা ধরে নিবা জমা। একটা বই কয়টা হয়? তেমন বিষয়টা মানে 4টা এ আর 2টা এ 6টা এইরকম ধরে নেবে বিষয়টা, বুঝছো? তাহলে দেখো সুতরাং নির্ণয় কি বলো তো দেখি? যোগফল। নির্ণয় কি? যোগফল। যোগ করে যেটা বাড়াইছে সেটা হলো যোগফল, তাই না? আর বিয়োগ করে বাড়াইলে বিয়োগফল। থ্যাংক ইউ, সুন্দর। তাহলে হলো 3a প্লাস বি। সমস্যা আছে বুঝতে? তো ঠিক আছে, আজ আর নয়, আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে থাকবো। ভালো থাকো। ওকে।